আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্রাব্যতার গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটি এইচএসসি ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরগুলোতে এইচএসসিতে এবং ভর্তি পরীক্ষায় এই দুই ধরনের প্রবলেম এসেছে। তাই আমরা নরমালি অঙ্কগুলো করব এবং তার পাশাপাশি চক পেন্সিল স্পেশাল শর্টকাট শিখব, যাতে করে আমরা 30 সেকেন্ডে এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। তো চলো দেরি না করে শুরু করি। প্রবলেমটি হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয়েছে, কতটুকু অদক্ষেপ পড়বে? সো এই কোশ্চেনে আরো দুইটা ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25 এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 10। এই কোশ্চেনটি সলভ করতে আমাকে একটা বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দ্রাব্যতা আসলে কি মিন করে। আমরা সাধারণত S50 তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25 বলতে আসলে কি বুঝি? আমরা সাধারণত 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25 বলতে বুঝি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে। তো তুমি যদি এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, তাহলে কিন্তু অদক্ষেপ হবে। কেন হবে? কারণ এইটা মিন করতেছে যে 100 গ্রাম দ্রাবককে 25 গ্রাম দ্রব দিয়ে তুমি সম্পৃক্ত করতে পারবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং 100 গ্রাম দ্রাবককেই তুমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম একই দ্রব দিয়ে সম্পৃক্ত করতে পারবে। তাহলে অবশ্যই তলানিতে তোমার 15 গ্রাম দ্রব অদক্ষিপ্ত হবে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসের দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে 125 গ্রাম দ্রবণ থেকে 15 গ্রাম অদক্ষিপ্ত হবে। এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাহলে আমি বলতে পারি অদক্ষেপ করবে 25 মাইনাস 10 গ্রাম, তার মানে 15 গ্রাম অদক্ষিপ্ত হবে। তবে 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে 15 গ্রাম অদক্ষিপ্ত হবে। কেন পড়বে এটা আমরা একটা লাইভ এক্সাম্পল থেকে বুঝতে পারলাম। তাহলে এখন যদি আমি বলি 125 গ্রাম দ্রবণ থেকে অদক্ষেপ পড়বে বা অদক্ষিপ্ত হবে 15 গ্রাম। 125 গ্রাম দ্রবণ থেকে অদক্ষিপ্ত হবে 15 গ্রাম, কারণ আমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে দ্রবণটাকে নিয়ে গেছি। আমার কাঙ্ক্ষিত হচ্ছে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে কি পরিমাণ দ্রব অদক্ষিপ্ত হবে। তাহলে আমি বলতে পারি 1 গ্রাম দ্রবণ থেকে অদক্ষিপ্ত হবে 15 ডিভাইডেড বাই 125 গ্রাম, কিন্তু কাঙ্ক্ষিত তো 200 গ্রাম। সুতরাং 200 গ্রামের জন্য অদক্ষিপ্ত হবে 50 ইন্টু 200 ডিভাইডেড বাই 125 গ্রাম। এটা ক্যালকুলেট করলে তোমরা হয়তো 24 গ্রাম পাবে। সো অনেকে এই প্রসেসে অঙ্কটি করে থাকে। এই প্রসেসটা খুবই শর্টকাট, সুন্দর। তবে আমরা একটা চক পেন্সিল স্পেশাল শর্টকাট শিখবো, যার মাধ্যমে 30 সেকেন্ডে আমরা করতে পারবো। এছাড়াও আরেকটা প্রসেসে অঙ্কটা করে থাকে অনেকে, সেইটা আমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। যেহেতু আগেই বলেছি এই ধরনের প্রবলেম অ্যাডমিশনে এসে থাকে, তাই আমরা একটা শর্টকাট শিখবো, যাতে করে আমরা 30 সেকেন্ডে সলভ করতে পারি। তো শর্টকাটটি হচ্ছে অদক্ষিপ্ত হবে, ডিরেক্ট তোমার আনসারটা চলে আসবে। সেটা হচ্ছে ডেল এস মানে হচ্ছে দ্রাব্যতার পরিবর্তন ইনটু কাঙ্ক্ষিত দ্রবণের ভর। কাঙ্ক্ষিত দ্রবণের ভর বলতে কোশ্চেনে যে পরিমাণ দ্রবণকে নিয়ে কাজ করতে বলা হয়েছে সেইটার জন্য। দেন হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়াল টেম্পারেচার, আদি তাপমাত্রায় মানে 50 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত দ্রবণের ভর। এইটার পরিবর্তে তোমরা আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে 100 প্লাস ইনিশিয়াল টেম্পারেচারে সলিউবিলিটি। 100 প্লাস ইনিশিয়াল টেম্পারেচারে সলিউবিলিটি।
তো চলো আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তো ডেল এস মানে কি ভাইয়া? 25 মাইনাস 10 তার মানে 15 ইন্টু কাঙ্ক্ষিত দ্রবণের ভর, তার মানে যেটাকে নিয়ে আমাকে কাজ করতে বলা হয়েছে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে কি পরিমাণ পদক্ষেপ করবে, তার মানে এখানে 200 ডিভাইডেড বাই ইনিশিয়াল টেম্পারেচারে সম্পৃক্ত দ্রবণের ভর, তার মানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25, তার মানে দ্রবণ 100 প্লাস 25 125, অথবা তুমি বলতে পারো 100 প্লাস ইনিশিয়াল তাপমাত্রা মানে 50 ডিগ্রি সেলসিয়াস এ দ্রাব্যতা 25, তার মানে 125। এইটা 15 ইন্টু 200 ডিভাইডেড বাই 125 আসতেছে, এইটাও তোমার 24 গ্রাম আসবে। তার মানে এইভাবে তোমরা যদি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বলো, ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ভার্সিটি বলো, যেখানে আসুক না কেন 30 সেকেন্ডে এই প্রবলেমটি সলভ করতে পারবে। তো চলো আমরা পরের প্রবলেমটি দেখি। প্রবলেমটি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হলো, পুনরায় সম্পৃক্ত করতে কতটুকু লবণ যোগ করা লাগবে, এবং আরো দুইটা তথ্য, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 10, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25, এই দুইটা তথ্য দেওয়া আছে। তার মানে ওই যে আমার যেই দ্রবণটা ছিল এবং যেই দ্রাবকটা মিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো, সেইটাকে আমি যদি 50-এ নিয়ে যাই তাহলে আমার কিছু পরিমাণ দ্রবণ অ্যাড করা লাগবে, তার মানে কি ঘাটতি আছে কিছু। সো এই ঘাটতিটা আমি বলতে পারি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50-এ নিলে ঘাটতি হচ্ছে আমার 15 গ্রাম, ঘাটতি আমার দরকার 25 গ্রাম সম্পৃক্ত হতে, কিন্তু আমার 100 গ্রাম দ্রাবকে 10 গ্রাম আছে, তার মানে বাইরে থেকে আমাকে আরো 15 গ্রাম অ্যাড করতে হবে, তার মানে 25 মাইনাস 10 অর্থাৎ 15 গ্রাম আমাকে অ্যাড করতে হবে। যদি আমি 100 গ্রাম দ্রাবককে অথবা 110 গ্রাম দ্রবকে সম্পৃক্ত করতে চাই, তার মানে আমার 110 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে 15 গ্রাম দ্রব প্রয়োজন, 15 গ্রাম দ্রব দরকার। তাহলে আমার 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে 15 ডিভাইডেড বাই 110 গ্রাম দ্রব দরকার। সুতরাং আমার প্রশ্নে বলা আছে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে হবে পুনরায়, তার মানে আমার 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে 50 ইন্টু 200 ডিভাইডেড বাই 110 গ্রাম দ্রব দরকার। এইটা ক্যালকুলেট করলে 27.27 গ্রাম আসবে। সো এইটা হচ্ছে একইভাবে ওইটার বিপরীত প্রসেস, ওইখানে অধক্ষিপ্ত হইতো আর এইখানে ঘাটতি লাগবে। তো এইটা যদি আমরা শর্টকাটে করতে চাই, শর্টকাটটা হবে ঘাটতি ইকুয়ালস টু কি হবে? ডেল এস কত? 25 মাইনাস 10, তার মানে 15, উপরে হচ্ছে কাঙ্ক্ষিত দ্রবণের ভর, কাঙ্ক্ষিত দ্রবণ হচ্ছে 200 গ্রাম, 200 ডিভাইডেড বাই ইনিশিয়াল তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ভর। ইনিশিয়াল তাপমাত্রা এখন কত? 20, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 10, তার মানে দ্রবণ কি 100 প্লাস 10, কারণ দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন, অথবা তুমি লিখতে পারো 100 প্লাস 10, তার মানে 15 ইন্টু 200 ডিভাইডেড বাই 110, এইটার অ্যান্সারও একই আসবে 27.27 গ্রাম। সো তোমরা 30 সেকেন্ডে এই ধরনের প্রবলেম এখন থেকে সলভ করতে পারবে। আল্লাহ হাফেজ।